এক শ্রেণীর মানুষ আছে বাবার মুরিদ হইলেন নামাজ রোজারের দরকার নাই। কথা কন, এরকম লোক নাই 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 নাই। তাও আবার আসরের নামাজ 3 মসজিদে পড়ে। কয় মসজিদে? 3 মসজিদে। কর্মী এবার টানি ধরছে পাঞ্জাবি নেতা। ঘটনা কি? আপনি অমুক জায়গায় তো নামাজ পড়ে আসলেন আসরের নামাজ, আবার তার মাঝখানের পাড়াটাতেও পড়লেন, এখানেও আবার নামাজে দাঁড়াচ্ছেন, ঘটনাটা কি? কইলে বুঝবি না। এগুলো হলো ভোটের নামাজ। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, সারাটা জীবন পাঞ্জাবির বিরোধিতা করে, জুব্বার বিরোধিতা করে, দাড়ি টুপির বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ভোটের সময় ঠিকই পাঞ্জাবি গায়ে দেয়। এরকম নেতা নাই 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 নাই, ঘরে ঘরে আছে, প্রত্যেক এলাকায় আছে। আপনাদের এলাকার ভিতরে না থাকলেও আমার এলাকায় আছে। কথা ঠিক কি না বলেন? এদের নাম দিয়েছি আমি ভোটের নামাজি। আর যারা সাপ্তাহিক নামাজি, জুমার নামাজ পড়ে, তাদের নাম দিয়েছি সাপ্তাহিক নামাজি। আছে না? কথা বলেন, আছে না? আর এক শ্রেণীর মানুষ আছে হাঁটি গেলেই নামাজ হয়। আছে না? কথা বলেন নাই? আবার খেয়াল করেন, আর এক শ্রেণীর মানুষ আছে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজ মন চাইলে যায়, না চাইলে যায় না, কিন্তু 5 বছর পর নামাজি হয়। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদা করতে হবে। যারা কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজ আদা করবে, তাদের মুখ দিয়েই নামাজের হিসাবগুলো কিয়ামতের ময়দানে বেরিয়ে আসবে। যারা নামাজ আদা করবে না, তাদের হিসাব দেওয়া আল্লাহর পক্ষ থেকে কঠিন হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, আশ্চর্য হবেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোর জাহান্নামে যাওয়ার ফয়সালা হবে। তারা বলবে, আমরা 4টা অপরাধ করেছি, তার মধ্যে 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, নামাজিদের দলভুক্ত ছিলাম না। কথা বুঝা যায়? বুঝতে পারেন? একটু গভীর মনোযোগ দেন। আবার অনেকে আছেন এখানে যে আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু অনেকে আছি আমরা নামাজিদের ভিতরে, অনেকে নামাজ পড়ি ঠিকই, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি না। কথা আছে না নাই? নামাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়লেই হবে না, নামাজ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বলবেন যে হুজুর, নামাজ আবার আমাদেরকে কি শিখাবে? নামাজ আমাদেরকে কি শিখায়? শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা অর্জন করার জন্য, নামাজের কাছ থেকে কি শিখবো? ভাই, নামাজের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। নামাজ আমাদেরকে অনেক কিছু শিখায়। ভাই, আজকে সুর দিয়ে ঝংকার দিয়ে কথা বলবো না, গোছালো কথা বলতে চাই। আপনারা মনোযোগের সাথে শুনবেন, যাতে আমল করতে পারেন। সারা রাত ওয়াজ শোনার দরকার নাই, ইম্পর্টেন্ট কয়েকটা তথ্য নিয়ে যান, সফল হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে আজকের মাহফিল ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? নামাজে যখন আপনি যান, তখন এক কাতারে দাঁড়ান, দাঁড়ান না? আওয়ামী লীগের লোক সেই কাতারে, বিএনপির লোক সেই কাতারে, জামাত ইসলামীর ভাইয়েরা সেই কাতারে, তবলিগ জামাতের ভাইয়েরা সেই কাতারে, অন্যান্য পার্টির ভাইয়েরাও সেই একই কাতারে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো দলাদলি নাই, কোনো মতভেদ নাই, কোনো মতপার্থক্য নাই। কোনোদিন তো বলেন নাই, তুই তরমুজ পার্টির লোক, পেছনের কাতারে যা। বলছেন? বলেন, বলছেন? বলেন নাই, কোনোদিন বলেন নাই, তুই অমুক দলের লোক, বিরোধী দলের লোক, তুই পিছনের কাতারে যা। এই কথা কি কোনোদিন কেউ বলেছেন? অথবা কি কেউ কোনোদিন বলেছেন, তুই আমার বাড়ির চাকর, তুই পিছনের কাতারে যা, আমি মালিক, আমি সামনের কাতারে যাব? কালো মানুষ, খাটো মানুষ, তুই পিছনের কাতারে যা, এই কথা বলেছেন? সম্মানিত ভাইয়ের আমার, মন্ত্রী সাহেব যেই কাতারে, মন্ত্রীর ড্রাইভার সেই কাতারে, কোনো বৈষম্য নাই, কোনো তফাৎ নাই। লম্বা মানুষ যেই কাতারে,
খাটো মানুষও সেই কাতারে, ধনী মানুষ যেই কাতারে, গরিব মানুষও সেই কাতারে। বলেন আছে না? লোক সেই কাতারে, বিরোধী দলের লোক সেই কাতারে, পাঁচকল্লিওয়ালারা যেই কাতারে, লম্বা টুপিওয়ালারাও সেই কাতারে, কোনো মত পার্থক্য নাই। তার মানে নামাজ আমাদের শিখাচ্ছে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নামাজে এসে কোনো মত পার্থক্য নাই। নামাজের ভিতরে যেমন এক কাতারে দাঁড়িয়ে গেছে, কোনো দলাদলি নাই। মসজিদ থেকে বের হওয়ার পরেও তোমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা লাগবে।